সকালবেলায় মাম্মামকে নিয়ে গেছিলাম ওর বড় বাবার দোকান, মানে আমার দাদুর দোকান। আর ও এখানে এসে সোজা ওর বড় বাবার কোলে উঠে গেছে, আর ওখানে বলছে ওকে একটা বিস্কুট দিতে। তো দাদু একটা বিস্কুট দিয়েছে আর খেতে খেতে অঙ্গি ভঙ্গি করছে। আর তারপরে বাড়ি চলে এলাম, এসে প্রথমে মাম্মামের যে তরকারিটা রান্না হবে সেটাই করে নিলাম। জানি না খাবে কি না, কারণ এই জ্বর থেকে উঠে আবার সর্দিটাও হয়েছে, তো এই মুখে ওর আর কিছুই খেতে ইচ্ছা করছে না। ওর খিদে আছে, ও খেতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, খেতে মুখে নিচ্ছে দিয়ে ফেলে দিচ্ছে। আর কি বলবো, কাল থেকে তো আমারও শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে, তাই কালকে আর কোনো ভিডিওই আমি করিনি। আর আজকেও শরীরটা ভালো নেই, কিন্তু কি করব, সন্তানের জন্য তো উঠতেই হবে। আর এইদিকে আমি নিয়েছিলাম চিংড়ি মাছ। বাড়ির সামনে একটা জেঠু বিক্রি করতে এসেছিলো, তো নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের ঝাল করব আজকে, দেখি একটু ঝাল ঝাল করি। যদি আমারও জ্বর মুখে একটু খেতে ভালো লাগে, আমারও কিছুই খেতে ইচ্ছা করছে না জ্বর মুখে, মনে হচ্ছে মুখগুলো সব তিতো হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। আর তারপরে এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম লাল লাল করে ভাজতে। আসলে টেনশনে ছিলাম তো অনেকটা, আর খাওয়া দাওয়ারও ঠিক ছিল না, তার জন্যই হয়তো আমারও জ্বরটা চলে এসেছিলো। আর জ্বরের সাথে তো প্রচুর পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, মানে কিছু বলার নেই। আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার আমি এখনও পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু কিছু তো করার নেই। সন্তানের জন্য তার খাবার দাবার, মা যতই অসুস্থ থাক সে শুয়ে থাকতে পারবে না, তাকে তো উঠে দাঁড়াতেই হবে, তাই না? নাহলে খাওয়ানো, স্নান করানো এগুলো কেই বা করবে মা ছাড়া। আর এইদিকে মাছগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা পেঁয়াজ কিছুটা বেটে নিয়েছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, আর সাথে লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম। আজকে মাছটা পুরোই একদম সিম্পলভাবেই করলাম, আর নুনটাও আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, তারপরে মনে হলো যে না, একটু তেল কম হয়েছে, তো তেলটা দিয়ে দিলাম। আর মশলাটা তেল ছেড়ে আসতে ওর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই দিলাম না, এটা হতে থাক। আর এইদিকে আমি করছিলাম পোস্তটা হয়ে গেছে, তো অফ করে রেখে দিয়েছি, খাওয়ার সময় আবার গরম করব। তো আজকে আমাদের খাবার হচ্ছে এইটাই, দুপুরে মাছ আর পোস্ত। আর এইদিকে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ ধরেছে, তখন বাজবে 2টো 2:30। আর ধরার সঙ্গে সঙ্গেই দেখছি ঝড় উঠে গেছে, আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপর গিয়ে খাবারটা খেয়ে নিলাম। আর বিকালের দিকে একটু বেরিয়েছিলাম মাম্মামের প্যাম্পাস আনার জন্য, তো বৃষ্টিতে দেখো রাস্তাটা পুরো ভিজে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।